নমস্কার, বিকল্প দৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি শিল্পা। যে খবরের দিকে প্রথমেই নজর রাখবো, বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ফের একবার ময়নাগুড়িতে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, বাংলার সব টাকা বন্ধ করে রেখেছে বিজেপি। উত্তরবঙ্গের বিজেপি নেতারাই টাকা আটকে রাখতে বলেছেন। বিজেপির বহিরাগত নেতারা বাংলা বিরোধী, বাংলাকে লাঞ্ছিত ও শোষিত করে রেখেছে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বক্তব্য, বাংলাকে কত টাকা দিয়েছে শ্বেতপত্র প্রকাশ করুক। এই সভায় আসতে বলেছিলাম, বিজেপির কোনো নেতা আসেননি। বাংলার বিরোধীরা আপনাদের বুঝিয়েছেন গর্জন কি। তৃণমূল নেতার কথায় রাম মন্দির হয়েছে, কিন্তু আপনারা মাথার ছাদ পাননি। 3 জেলায় বিজেপির সাংসদ আছে, 5 বছরেও বৈঠক করেনি। মানুষ চাইলে ঔদ্ধত্য ভেঙে চুরমার হয়ে যাবে। এদিন ফের একবার তার প্রতিশ্রুতি মতো ধূপগুড়ি মহকুমা হওয়ার কথা মনে করিয়ে দেন তৃণমূল নেতা। বলেন, আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ফের একবার ময়নাগুড়িতে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, বাংলার সব টাকা বন্ধ করে রেখেছে বিজেপি। বঙ্গের বিজেপি নেতারাই টাকা আটকে রাখতে বলেছেন। বিজেপির বহিরাগত নেতারা বাংলা বিরোধী, বাংলাকে লাঞ্ছিত শোষিত করে রেখেছে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বক্তব্য, বাংলাকে কত টাকা দিয়েছে শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি। এই সভায় আসতে বলেছিলাম, বিজেপির কোনো নেতা আসেনি। বাংলার বিরোধীদের আপনারা বুঝিয়েছেন গর্জন কি। তৃণমূলের নেতা কোথায়? রাম মন্দির হয়েছে, কিন্তু আপনারা মাথার ছাদ পাননি। 3 জেলায় বিজেপির সাংসদ আছে, 5 বছরে বৈঠক করেনি। মানুষ চাইলে ঔদ্ধত্য ভেঙে চুরমার হয়ে যাবে। এদিন ফের একবার তার প্রতিশ্রুতি মতো ধূপগুড়ি মহকুমা হওয়ার কথাও মনে করিয়ে দেন তৃণমূল নেতা। বলেন, আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। তথ্য পরিসংখ্যানটা সামনে নিয়ে আসবেন। কেউ এসছে এখনো বিজেপি? কেউ এসছে বিজেপি? আমি সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করতে চাইছি, এসছে কেউ? আমি বক্তব্য থামিয়ে দুটো পোডিয়াম রেখেছি এই কারণে, একদিকে বিজেপির নেতা দাঁড়াবে, একদিকে আমি থাকবো। কি এসছে বিজেপির নেতা? আমি তো নেতা চাইনি, আমার কোনো ঔদ্ধত্য দম্ভ অহংকার নেই। যুব সমাজের যুব মোর্চার কার্যকর্তা এলেও হবে। এসছে কোন কার্যকর্তা? এসছে? আমি বিজেপিকে, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি যে আপনি আবাসের টাকা দিয়েছেন 3 বছরে, শ্বেতপত্র প্রকাশ করুন। বিজেপির কোন নেতা এসছে শ্বেতপত্র প্রকাশ করতে? এসছে? এসছে? এখানে কটা ক্যামেরা আছে? 100টা ক্যামেরা আছে। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, 3 বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পর যদি 10 পয়সার হিসাব প্রমাণ করতে পারেন যে দিয়েছেন আবাসে আর মানরেগা 100 দিনের কাজে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। মিথ্যে কথা। হাতে হাড়ি ভেঙে দিয়েছি,